ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন। নামাজ, রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন। মানুষ মরণশীল, মানুষের তো মৃত্যু হবেই। যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। ন্যাচারাল অভিনয় খুব কম শিল্পীরই করার যোগ্যতা থাকে, যেটা প্রবীর মিত্র সাহেবের ছিল। সকলকেই যেন আমরা মাফ করে দেই, ক্ষমা করে দেই। প্রবীর মিত্র সাহেবের নাম বাংলা চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। ভালো শিল্পী ছিল তা না, উনি একজন অসাধারণ মানুষ ছিল আসলে। সবচেয়ে বড় জিনিস যে প্রবীরদা, আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি। তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন। তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে টিকেছিলেন এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি, যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না। কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন। আর মানুষ তো হলো গিয়ে প্রত্যেকেই কিন্তু চলে যান। আমরা যারা এখানে দাঁড়ায় আছি, আপনারা বলেন তো, কেউ কি বলতে পারবেন যে আপনারা কেউ যাবেন না? আমরা সবাই কিন্তু চলে যাই। তো যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর যাওয়াটা ভালো হওয়ার জন্য হলো গিয়ে কি, যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি, আমরা সবাই যেন মাফ করে দেই সবাইকে। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য, এইটা চলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা যেন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায়, আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না। তো যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না, সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি, তাকে যদি মাফ না করে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত, আমি বলবো যে এটা দুঃখজনক। তো আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন, বিশেষ করে প্রবীরদা আজকে মারা গেছেন, তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দেই, ক্ষমা করে দেই। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনাহ খাতা আপনাদের সঙ্গে, অনেক সময় অনেক দর্শকদের সঙ্গে অনেক সময় মিজাজ ঠিক থাকে না, অনেক কিছু বলে ফেলেছি। আপনার সাংবাদিক ভাইরাও যারা আছেন, তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, এবং আল্লাহ যেন আমাদের না, আপনার মানুষ মরণশীল, মানুষের তো মৃত্যু হবেই। কিন্তু অঞ্জনা আপা এবং প্রবীর মিত্র দাদা, ওনারা তো কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার পিছনে ওনাদের দুজনেরই বিশেষ অবদান ছিল এবং দুজনেই বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা। আজকে সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছি এবং প্রবীরদার সাথে স্পেশালি আমার লাস্ট পরিচালিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে উনি কাজ করেছিলেন। তো সেই স্মৃতিটা আমার কাছে, সম্ভবত ওটাই ওনার শেষ চলচ্চিত্র ছিল কিনা আমি জানি না, এরপরে কোনো মুভি আমি দেখি নাই ওনার। তো দাদার সাথে কাজ করে মনে হয়েছে যে আসলেই যুগে যুগে ধরেন এত বাস্তবিক এবং প্রাণবন্ত অভিনয় এবং ন্যাচারাল অভিনয় খুব কম শিল্পীরই করার যোগ্যতা থাকে, যেটা প্রবীর মিত্র সাহেবের ছিল। তো আমি ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। উনি জানেন যে বড় ভালো মানুষ ছিলেন, উনি জাতীয় পুরস্কার পেয়েছে এবং তিতাস একটি নদীর নাম, শঙ্খচিল, তারপরে সর্বশেষ বৃদ্ধাশ্রমে করলো। তো ওনার তো আসলে, ওনাকে আমি আর পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাংলা সংস্কৃতির সাথে প্রবীর মিত্র সাহেবের নাম বাংলা চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো কিন্তু উনি 83 বছর সম্ভবত উনি পেল। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার এই আদর্শকে নতুন প্রজন্ম আপনার ফলো করবে এবং এই আদর্শকে বুকে, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে প্রবীরদা শুধু একজন ভালো শিল্পী ছিল তা না, উনি একজন অসাধারণ মানুষ ছিল আসলে। প্রত্যেকটা ডিরেক্টরকে, প্রত্যেকটা প্রযোজককে উনি শুটিংয়ে সহযোগিতা করেছে, কোনোদিন কখনো কারো টাইম উনি ফাঁসায়নি। তো এই ব্লেসিংসগুলো ওনার সাথেই যাবে। তো ওনার জন্য ওনার আত্মার শান্তি কামনা করছি।